আজকে আপনি জানেন নেত্রীও চোর, নেত্রীর পোলাও চোর, নেত্রীর মেয়েও চোর, নেত্রীর বোনও চোর, নেত্রীর বোনের ছেলেও চোর। এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা ব্যাংক ডাকাতি করেছে, এরা শেয়ারবাজি ডাকাতি করেছে, এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে। এই ধরনের চোরের বাচ্চা চোরের পিছনে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কথা বোঝার দরকার আছে না নাই? আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন, বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জিহাদ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না নাই? আমি ইন্ডিয়াকে বলবো এটা ফিলিস্তিন না, মনে করবে এটা বাংলাদেশ। শুনেন, ফিলিস্তিনে ফাইজলামি ইসরায়েল করতেছে, আমার ভারতের মুসলিম মুসলমানদের সাথে ফাইজলামি করবেন, ফাইজলামির চূড়ান্ত জবাব দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না নাই? আর আমাদের দেশের দিকে যে হাত বাড়ান, কেটে গাছে ঝুলাই দিব ইনশাআল্লাহ বলেন। আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবে নেই পানি আর ভারত যেতে পারবেন না, রাইগা যেতে হবে। এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা, এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নয়? আমরা কোন পরাশক্তিকে ভয় পাই? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কোনো সমান না। যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান? হিসাব তো সহজ, বলে না হিসাব? জোরে বলেন হিসাব। আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে। আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম। শুনে মুসলমান, এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। এই বিপ্লবের ঢেউ পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে।